হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি। যাব হচ্ছে বাইকটা একটু সার্ভিসিং করানো দরকার, একটু শ্রীনগরে। তো চলেন যেতে যেতে কথা বলি। হঠাৎ করে কেন বাইক সার্ভিসিং করাবো? এই তো 2 দিন আগে বাইক সার্ভিসিং করালাম, আবার নিয়ে যাচ্ছি সার্ভিসিং করাইতে। আসলে একটা ট্যুর প্ল্যানিং চলতেছে, হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ কালকে রাত্রে বের হব, যদি সব কিছু ঠিক থাকে। তো সেই জন্যই বাইক তো ফুল সার্ভিসিং করানো, তারপরে হচ্ছে একটু শ্রীনগরে যাব, কারণ নতুন চেন স্পিকার সেট লাগাইছি। ওটাতে হচ্ছে নতুন চেন স্পিকার সেট লাগানোর পরে জাস্ট বংশাল থেকে বাসায় আসছি, এতেই দেখি চেনটা লুজ হয়ে গেছে। তো চিন্তা করলাম যে চেন যখন লুজ হয়ে গেছে এটা তো একটু টাইট করা দরকার, কারণ হয়তো যদি লুজ থাকে বাইরে আইব, চেনে শব্দ হইতেছে, কেসকে শব্দ, এটা ভালো লাগতেছে না। সেই জন্য চিন্তা করলাম একটু যাই, বাইকটাও দেখাই নিয়ে আসি। আর ওদিকে হচ্ছে এবার ট্যুরে যারা যারা যাবো, যেমন আমার কাজিন আছে, মামাতো ভাই, তারপরে খালতো ভাই আছে, ওদের সাথে বৈশা একটু আলোচনা করে আসি যে কীভাবে কী করবে, কীভাবে বের হবে, কখন যাবে। বাসা থেকে যখন বের হলাম তখন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রোদ ছিল, কিন্তু বাসা থেকে বের হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেন চার দোকানে বসলাম, প্রায় 20 মিনিটের উপরে বৃষ্টি হইল। বৃষ্টি কমলো, ওইখান থেকে বের হইলাম। আমাদের এদিকে রাস্তাগুলা নষ্ট হয়ে গেছে, কারণ ওই বালুর যে ট্রাকগুলা ঢোকে ওইগুলা বৃষ্টি টিষ্টি দেখে না, দেখা যায় ঢুকা যায়, ওই গাড়ি থেকে বালু পরে পরে বৃষ্টি হওয়ার পরে এই বালুগুলাই কাদা রূপান্তরিত নেয়। রাস্তাটা অনেক কাদা কাদা হয়ে গেছে, আর বালু অনেক, বৃষ্টি হওয়ার সত্ত্বেও রাস্তার ভিতরে অনেক বালু। এই রাস্তাটা 6 মাস আগেও ভালো ছিল, কিন্তু এই ইদানিং অনেক বালু টালু নেওয়া না হইতেছে তো রাস্তা দিয়ে, এই কারণে রাস্তাটার অবস্থা এরকম। তো ওরা ওইখানে ওয়েট করতেছে শ্রীনগরে, তো আমি যাব, যাওয়ার পরে ওদের সাথে কথা টথা বলবো, বাইকটা সার্ভিসিং করাবো। দেন আমাদের গ্রুপ থেকে যেই বিক্রমপুর রাইডার্স কমিউনিটি অফ বাংলাদেশ, ওই গ্রুপ থেকে কিছু টি শার্ট করতে দিছি। হুট করে আসলে সব কিছু হয় না, তারপরও হঠাৎ ট্যুর প্ল্যানিং, এই জন্য আজকেই তো কিছু টি শার্ট করতে দিছি, ওইগুলো নিয়ে আসতে যাব। আর এই যে রাস্তার অবস্থা, আমি এই জায়গাটার জন্য বাইক ওয়াশ করাই না, কারণ বাইকটা ওয়াশ করে এদিক দিয়ে আসলেই পুরো মাইখা যায়, কি মনে হয় না যে বাইক ওয়াশ করাইছি। রাস্তার অবস্থা, এই 2-2.5 বছর ধরে এতটুকু জায়গা নিয়ে আমরা আর কি কষ্ট ভুগতেছি। মনে হয় না আদৌ 2 বছরে এই জায়গা ঠিক হবো কিনা। ঠিক হবো কীভাবে? এই আশেপাশে যত বালু ছিল এই রাস্তা দিয়ে আনা নেওয়া করতে করতে রাস্তার অবস্থা এরকম। আর এখানে রাস্তার ভিতরে পানি জমে থাকে, এই কারণে আরও এই ঢালাই যা ছিল সবই উঠে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর কোথায় যাব এখন বলবো না, কারণ এখন বলে দিলে ইন্টারেস্ট কমে যাব। এটা সারপ্রাইজ হিসেবে থাক, কালকে যখন যাব গিয়ে তারপরে হচ্ছে দেখা যায় পরবর্তী ভিডিওতে বলবো যে কোথায় গেছি বা কোথায় যাইতেছি। কারণ কোথায় যাব এই বিষয়ে এখন কিছু বলবো না। আর আমার ফুয়েল নিতে হবো, কারণ আমার গাড়ির ফুয়েলও শেষ। ট্যুর থেকে আইসা ওরকম চালানো পড়ে নাই, জাস্ট ওই ঢাকা গেছিলাম একবার একটু, আর ঢাকা থেকে ওই চেন স্কুটা লাগায় বাসায় আসছি। এই চিন্তা করতেছিলাম মোবাইল হোল্ডারটা ওইখান থেকে খুইলা নিচে লাগানো যায় কিনা, কারণ মোবাইল হোল্ডারটা এখানে লাগানো থাকলে ওই মোবাইল রাখলে বাতাস অনেক বেশি বাজে মোবাইলের উপরে, মনে হয় মোবাইল খুলে পড়ে যাবে এরকম। আর একটু পরে পরে এই যে মোবাইল হোল্ডারের যেই ইটা থাকে, পেস্টটা থাকে, ওটা লুজ হয়ে যায়, ওটা শব্দ হয় একটা চিকচিক করে, ওই শব্দটা কানাইসা লাগে। আর অবশ্য বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে, কারণ এই টাইমে বৃষ্টি, যে রোদ ছিল বৃষ্টিটা আইসা ঠান্ডা করে দিয়ে গেছে, ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা ভাব। আর হ্যাঁ, এই ট্যুরে কিন্তু শুধু আমরা একা যাচ্ছি না, আমরা বিক্রমপুর থেকে যাব হচ্ছে 4টা বাইক, আর আমার যে ট্যুর পার্টনার রোমান, ও হচ্ছে গাজীপুরে থাকবো। গাজীপুরে ওরা আছে 5টা বাইক, এই টোটাল আমরা 9টা বাইক যাব ট্যুরে। তো ফুয়েল এখন নিলাম না, যাওয়ার সময় ফুয়েল নেবো, আগে যাব, কারণ ওরা ওইখানে ওয়েট করতেছে, ওদের সাথে কথা বলতে হবে। আবার বৃষ্টি আসলে আমার বাইক চালাতেই ভয় লাগে, কারণ রাস্তার ভিতরে একটু ব্রেক, একটু জোরে প্রেশার পড়লেই চাকা স্কিড করে। তবে বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে, কারণ শ্রীনগর চকবাজারে যে জামটা পড়ে, এই জামটা আমার ঠেলতে হইব না, কারণ বৃষ্টি আসাতে এখন রাস্তা ক্লিয়ার থাকবো। অলমোস্ট আমার 6টা ফোন আইসা পড়ছে, ওরা ওইখানে বসে আছে।
এই বাইকারের অবস্থা দেখেন, এটা কিছু বলার নেই আর। আমার আসলে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠছি প্রায় 12টার দিকে। আমার সকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে বসায় রাখতে 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 সারাদিন পার করে দিলাম। যাই হোক, যাই আগে বাইক সার্ভিসিংয়ে দিয়ে ওদের সাথে কথা বলুন। জ্যাম মোটামুটি কম আজকে, যদি এই যে বৃষ্টি না হইতো তাহলে একবারে মাস্ট 10 মিনিট বসে থাকা লাগতো এই জ্যামের জন্য, এর মিস নেই। আর ভিডিওটা যারাই দেখবেন, হ্যাঁ আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে বিক্রমপুর রাইডার্স কমিউনিটি অফ বাংলাদেশ। সবাই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, কারণ ওটার ভিতরে আমাদের সিনিয়র রাইডাররাও আছে। ওখানে ভালো ভালো টিপস পাওয়া যাবে। মোটামুটি যারা আমরা নতুন বাইক চালাই সবাই কোন রাস্তা কীরকম বা সে বিষয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে ওইখানে ভালো ভালো টিপস পাওয়া যাবে। আর বলতে না বলতে এই যে রাস্তায় অলরেডি জাম পড়ে গেছে। আর এদিকে জাম পড়বই না কেন, এই যে আশেপাশে যে দোকানগুলো আছে, এই প্রত্যেকটা দোকান হচ্ছে আপনার এই ব্রিজের উপরে। ফুটপাতে যে দোকানগুলো দেখতেছেন প্রত্যেকটা দোকান ব্রিজের উপরে। আবার এই পাশে হচ্ছে এই অটোগুলো পার্ক করে রেখে দিছে। তো হচ্ছে এসব অবস্থায় এদের বলার কেউ নাই, আর এদের কেই বা কী বলবে। যাই হোক, আমি ছোটো মানুষ, আমার এত মাথা না ঘামালে চলবো। যাই আপনাদের সাথে গ্যারেজে যাই, তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে। আগে জামে কতক্ষণ বসে থাকি, তারপরে হচ্ছে যাবো গ্যারেজে। আর এদিকে তো ওরা ফোনের উপরে ফোন দিতেই আছে। ফোনটা ধরতেছি না, তাও বুঝতেছে না যে ফোন কেন ধরতেছে না। আমার আর বেশিক্ষণ লাগবো না, সর্বোচ্চ 2 মিনিট হতে 3 মিনিট লাগবে আমার গ্যারেজে পৌঁছাইতে। আমি আগে গাড়ি গ্যারেজে দেবো, তারপর হচ্ছে গ্যারেজ থেকে আইসা ওদের সাথে দেখা করবো, কারণ অনেক লেট হয়ে যাবো। কারণ এখন অলমোস্ট 2টা বেজে গেছে। মানে এখন গাড়ি দিয়ে আসলে ওইখানে প্রায় কাজ শেষ হতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। তাই আগে গাড়ি দিয়ে আসি, তারপরে হচ্ছে ওদের সাথে কথা বলি। আর এদিকে দেখা যায় বলতে বলতে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বৃষ্টিতে, অটোতে এসে লাগাই দিছে। আসলে অটোওয়ালাদের বলার কোনো ভাষা নাই। মানে এরা অটোতে উঠলে মনে করে যে আমি হেলিকপ্টার চালাইতেছি, কারণ তাদের 5 মিনিট সহ্য হবো না। তারা ওই যে যারা মোটরসাইকেল চালায় তাদের চেয়েও তাহুত বেশি যারা অটো চালায়। আর এদিকে মাইক্রোফোন নিয়েছিলাম আমার মামতো ভাইয়ের থেকে। এখন আগে ওরেই ধরতে দিব, কারণ ওই যে মাইক্রোফোন দিছে এর ভিতরে কথা একদম ক্লিয়ারলি বোঝা যায় না। আগে ওরে ধরুন যে তুই কী মাইক্রোফোন দিছস, এটা চেঞ্জ কর, তারপরে হয়েছে কথা। ওরা আবার বলছে যে ওরা ওর দোকানেই থাকবো। এখন যাই যে দেখি ওরা এই দোকানে আছে নাকি কোন জায়গায় আছে, আমি ফোন দিতে ওদের। ভুল হয়ে গেছে আমার, আমি রং সাইড দিশা করছি, ভুল হয়ে গেছে। বাড়িটা কেন যে এত দূরে হইলো, যদি শ্রীনগরে হইতো তাহলে কত সুবিধা হইতো। আমি সবসময় রাইট সাইড দিয়ে যেতাম, রং সাইড অন্য মানুষ যেত। যাই হোক, দুষ্টামি করলাম। এই যে আমার বাটপার ভাইরে পাইছি এখন, ওরা কেউ নাই এখানে। তারপরে ওরা আমি ডাইকে আগে বের করি, দেখি কি বলে। একজন আল্লাহর বান্দা সেকা খাইয়া বেঁকে হয়ে গেছে। জান্নাত ওরে কী প্রেম দেখাইলো, কী প্রেম শিখাইলো, ওরে এখন ফোন দিলে পাওয়াই যায় না। ওই ব্যস্ত থাকে, ওয়েটিংয়ে থাকে, একটা একটা সমস্যা থাকবেই ওর দোকানে এসে ওরে ঠিক মতো পাই না। ওই এখানে জায়গা ওইখানে জায়গা, আবার পাশে রেস্টুরেন্ট না, ওই দূরপারে খালি রেস্টুরেন্ট দূরপারে একটু পরে পরে যাওয়া যায়। পরে আমি একবার বইলা যে ওরা কই আছে, গ্যারেজ থেকে আসা তারপরে চলো কথা কম, এর আগে এখন কিছু কমন করে। ওই যে বাসটা দিছে আমারে, একটা মাইক্রোফোন দিয়েছে, বুয়া মাইক্রোফোন, কথা কিছুই বোঝা যায় না, সব কাটা 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 বোঝা যায়। এই কারণে মাইক্রোফোন ওরটা ফেরত দিয়ে দেবো আমি যাওয়ার টাইমে। জায়গা থাকো তুমি, টাটা, আল্লাহ হাফেজ। আমি আগে গ্যারেজে যাবো, তারপরে হচ্ছে তোমার সাথে আবার দেখা হবে। আমি হচ্ছে এদিকে আসলে সৈকতের গ্যারেজে কাজ করি, এখন অন্য কোনো গ্যারেজে যাওয়া হয় না, কারণ ওর গ্যারেজে আসলে নিজের গ্যারেজের মতো কাজ করানো যায়, যেভাবে খুশি সেভাবে। তো আমি গ্যারেজে আইসা পড়ছি, এখন দেখি আর কতক্ষণ লাগে ওর বাইক ঠিক করতে। ওর বাইক দিয়ে আমি চলে যাবো এখন। এদিকে হচ্ছে বাইক টুরেন একটা বৃষ্টি হয়েছে, এর ভিতরে হচ্ছে যে স্লিপ করে গাড়ি, জায়গা অল্প জায়গায় ভিতরে উড়াই তো, এগুলো সমস্যা। যাই হোক, গাড়ি উড়াই দিই, এখন ওই চেক করবো না কী করতে হবে না করতে হবে। আর আমি বুঝলাম না, আমি চেনটা লাগাইলাম পরশু দিন, কিন্তু চেনের অবস্থা এমন হয়েছে মনে হচ্ছে যে আমার চেনে 2 বছর হয়ে গেছে, ধুলা বালিতে পুরো জাম হয়ে গেছে। যাই হোক, চেনটা একটু টাইট দিতে গেলাম ওরে, আর হচ্ছে চাকার নাটু সব কিছু চেক করে দিতে গেলাম। আর ওই পিছনে যেই টায়ার কাটটা ছিল এটা আবার একটু বাঁচতো, জোরে ঝাঁকিতে রাখিতে গেলে একটু শব্দ হইতো। এখানে বললাম যে ওইটাও টাইট দিয়ে দিস ভালো মতো মিলে, কারণ জাম এত দূরের রাস্তা। গ্যারেজের কাজ শেষ, আমি গ্যারেজ থেকে বের হয়ে গেছি।
অবশেষে বাইক সার্ভিসিং কমপ্লিট। আর আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম না, কারণ আমি সাজেক যাওয়ার আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। তো মোটামুটি 850 কিলোমিটার হয়েছে। আর আমি এই ইঞ্জিন অয়েলের জন্য অনেক প্যারা খাইছি, আগে অনেক কোম্পানি ইঞ্জিন অয়েল ইউজ করছি, কিন্তু শেষে যে টিভিএসের ট্রু4 যেই ইঞ্জিন অয়েলটা আছে এটা ইউজ করতেছি এখন। এটা অনেক ভালো, এটা কোম্পানি রেকমেন্ড করছে 2500 কিলোমিটার, কিন্তু আমি 2500 কিলোমিটার চালাবো না। এটা হচ্ছে 1500 কিলোমিটার হলে আমি ফালাই দেবো। এখন যাইতেছি, বাইকের চাকা একটু হাওয়া লাগবে, কারণ আমি সাজেক যাওয়ার টাইমে পাহাড়ে গেছি তখন চাকা একটু হাওয়া কমাই দিয়েছিলাম। তো এখন টায়ারের দোকানে যাই, চাকার হাওয়াগুলো একটু মেপে নেই। যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। এতক্ষণ বক শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।